নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি টিফিনের রেসিপি নিয়ে। তবে আমি কি টিফিন বানিয়েছি আর কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে আমি বানাবো সবজি গোলা রুটি বা ভেজিটেবিল গোলা রুটি। সেজন্য আমি নিয়েছি গ্রেট করা আলু, গ্রেট করা বিট, গ্রেট করা গাজর, আর এইখানে নিয়েছি আটা। তবে আটাটা কোনো ব্র্যান্ডের না, এমনি নর্মাল আটাই নিয়েছি। এরপর কোনার মধ্যে দিলাম অল্প করে জল, দিলাম গ্রেট করা আলু, গ্রেট করা বিট, দিলাম গ্রেট করা গাজর, দিলাম স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটা ডিশ রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ঢেকে রেখেছিলাম। দেখো ভালোভাবে ভেপে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এরপর একটা পাত্রে নিলাম আটা, সেদ্ধ করা সবজি, কুচানো টমেটো, কুচানো ধনেপাতা, কুচানো কাঁচা লঙ্কা, দিলাম জিরে গুঁড়ো, এরপর দিলাম জল। অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। দেখো আটাটা ভালো করে মাখা হয়ে গেছে, খুব নরমও না আর খুব পাতলাও না, এইভাবে মেখেছি। দেখো এরপর আমি এটাকে টেস্ট করে দেখব কতটা লবণ হয়েছে, কারণ সবজিতে লবণ ছিল। যদি আমার প্রয়োজন হয় তবে আমি দেবো। অল্পটুকুনি লবণের প্রয়োজন আছে, দেখো একবারে অল্প করে দিলাম। আবার ওইটাকে মেখে নেব। এরপর কড়ার মধ্যে দিলাম সাদা তেল, তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আটার ব্যাটার। এটাকেও ভালো করে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেবো।
এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে উল্টে দিলাম। দু পিঠ ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। সবগুলো রুটি একইভাবে ভাজা হয়ে গেছে। চলো তোমাদেরকে প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে টিফিন রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এইখানে টক আচারের সঙ্গে দিলাম। তোমরা যে কোনো আচার নিতে পারো, টক ঝাল মিষ্টি যেটা তোমার বাড়িতে থাকবে সেটাই নেবে।